আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিশু কিশোর ছোট বন্ধুরা, তোমাদেরকে আবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া হচ্ছে সুন্নত, আর জবাব দেওয়া কি বলতে পারো তোমরা? ও, তাও তো পারলে তোমরা। তাহলে আমি সালাম দিছিলাম, যাদের মুখে চকলেট আছে চকলেট এক কোনায় রেখা জবাব দাও জোরে সোরে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, খুবই সুন্দর। আমি আল্লাহর কাছে দোয়া করি আজকে তোমরা যারা এসেছো তাদেরকে আল্লাহ রহম করুন, ভালো করুন। আমি প্রথমেই বলতে চাই যে আমাদের একজন স্রষ্টা আছে। সেই স্রষ্টার নাম কি তোমরা কি বলতে পারো? সবাই বলবে, এদিকে আমার দিকে লক্ষ্য করবা, আমি কি বলছি সেদিকে লক্ষ্য করো, পারস্পরিক কথা বলো না তোমরা। আমাদেরকে একজন সৃষ্টি, এক মহাসত্তা আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি কে? সবাই বলো, আল্লাহ। তিনি কোথায় থাকেন? এক ছেলে বলছে এখানে দাঁড়িয়ে যে চারদিকে থাকেন, আর একজনে বলছে সবখানে। তো এটার কোনোটাই ঠিক না, চারদিকেও না সবখানেও না। হ্যাঁ, কোথার উপরে? ও, এই ছোট ছোট কয়েকটা মেয়ে জবাব দিয়েছে আরশের উপরে। এইটাই ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ বলো, সবাই বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি সবখানে থাকতে যান, এই কথা বলা ঠিক হবে না যে সবখানে তিনি থাকেন। সবখান বলতে, সব জায়গা বলতে, তার মধ্যে তো আমাদের ঘর আছে, আমাদের টয়লেট আছে, বাথরুম আছে, আছে না? এগুলি আরো কত খারাপ জায়গা আছে না? বলো, আছে না? তাহলে আল্লাহ সব জায়গায় যদি থাকেন এ কথা বলা হয়, তাহলে এই কথাটি সঠিক নয়। আল্লাহ কোথায় আছেন এটা আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেছেন। আল্লাহ বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। বলো সবাই, কোথায় আছেন? আরশের উপরে। আল্লাহ এক না তার থেকে বেশি? আল্লাহ এক। বলো, আল্লাহ এক। বেশি নয় কেন? বেশি হলে ক্ষতি কি? একটা স্কুলের কয়জন হেডমাস্টার হয়? একজন। একটা কলেজের কয়জন প্রিন্সিপাল? একটা বিশ্ববিদ্যালয়ের কয়জন ভাইস চ্যান্সেলর? একটা দেশের কয়জন প্রেসিডেন্ট? কয়জন প্রধানমন্ত্রী? যদি বেশি থাকে তাহলে ক্ষতি কি? হ্যাঁ, দেখছো তো, দাঁড়ায় আর দেখাচ্ছে, সংঘর্ষ হয়। মারামারি হবেই। একজন প্রধানমন্ত্রী কবে যে আজকে আমি এই জিনিসটা পাশ করলাম, আর একজন প্রধানমন্ত্রী বললে এটা আমি উড়াই দিলাম। একজন প্রেসিডেন্ট বললো যে আমি এইটা বলতে চাই, আর একজনে বলবে আমি ওটা বলতে চাই না। তাহলে বোঝা গেল যে একাধিক প্রধান হওয়া কোনো দেশের জন্য, কোনো সমাজের জন্য, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হলে পরে তাহলে এই দেশ, এই প্রতিষ্ঠান টিকবে না। কথা ঠিক কিনা বলো? এই জন্য আকাশ আর জমিন হলো বিশাল সাম্রাজ্য। এই বিশাল সাম্রাজ্য, লক্ষ্য করো ছেলেমেয়েরা, এই আকাশ অনেক বড় আকাশ। এই আকাশের কয়টা খুঁটি আছে বলো তো? 4টে খুঁটি। আকাশের খুঁটি কয়টা? আকাশের খুঁটি 7টা। এদিকে মেয়েরাই ভালো জবাব দিচ্ছে, কিন্তু তোমরা ঠকে যাচ্ছ। মেয়েরা কিন্তু ফার্স্ট হয়ে যাচ্ছে। মেয়েরা বলতেছে একটাও খুঁটি নাই, আর তোমরা বলছো 7টা। কাদেরটা ঠিক? মেয়েদেরটা ঠিক। এই যে শামিয়ানা দেখতে পাচ্ছ, এই যে বিশাল একটা শামিয়ানা, এটারে কি বলা হয়? শামিয়ানা। এই শামিয়ানার কতগুলি খুঁটি? গুনতে অনেক সময় লাগবে, ঠিক না? এই শামিয়ানাটা বড়, চাঁদোয়ানাটা বড় না আকাশটা বড়? বলো তো জোরে। আকাশটা বড়। তো ওই আকাশের খুঁটি একটাও আছে? এই বিনা খুঁটিতে আকাশটারে কে বানাইলো? জোরে বলো। আল্লাহ বানিয়েছে। সমুদ্রে যে জোয়ার ভাটা হয় কার হুকুমে হয়?
আল্লাহ যদি একের চাইতে বেশি হইতো তাহলে ক্ষতি কি হতো? একজনে বলতো যে এখন জোয়ার হবে, আরেকজনে বলবে বাটা, একজনে বলবে এখন দিন, আরেকজন বলবে রাত। এই জন্য আল্লাহ হচ্ছেন এক। জোরে বলো, আল্লাহ হচ্ছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তো এই আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহরে কি দেখা যায়? যারা জবাব দিল না তারা বুঝি দেখতে পায়। কি বলো, আল্লাহরে দেখা যায়? দেখা যায় না। কেউ কেউ বলে যা দেখা যায় না তা বিশ্বাস করি না। কেউ কেউ বলে যা দেখা যায় না তা বিশ্বাস করি না। একথা যদি সত্য হয় তাহলে বাতাস আছে কিনা তোমরা কি বিশ্বাস করো? কেন বাতাস যে দেখা যায় না বিশ্বাস করো কেমন? হ্যাঁ, তারপরে ফুল দেখা যায়, ফুলের গন্ধ কি দেখা যায়? যায় না। আল্লাহকে দেখা যায় না, কিন্তু তার কার্যক্রমের মধ্য দিয়ে আল্লাহকে বোঝা যায়। বলো আলহামদুলিল্লাহ। গাভী, তোমরা কি দুধ খাইছো? দুধ কিসের দুধ খাইছো? গরুর দুধ। মায়ের দুধ খাইছো তো মনে নাই? মনে আছে? আচ্ছা, গরুর যে দুধ দেয়, গরুতে কি খায়? ঘাস খায়। ঘাসের রং কি? সবুজ। দুধের রং কি? ঘাস খাইলো সবুজ, দুধ হইল সাদা। কে বানালো? সুবহানাল্লাহ বলবা না? এখন দেখো, দুধ যেখান থেকে বের হয় তার পাশের থেকেও আবার পেশাব বের হয়, আবার তার পাশের থেকে পায়খানা বের হয়, ঠিক না? একই জায়গা, পাশাপাশি জায়গা, এক জায়গা দিকে পায়খানা, এক জায়গা দিকে পেশাব, আর তার পাশ দিয়ে দুধ। এই দুধের সাথে পায়খানা পেশাব কিন্তু মিলে যায় নাই, পার্থক্য করে ভিন্ন ভিন্ন জায়গা থেকে পেশাব পায়খানা বের করে আর এক দিক দিয়ে সাদা এবং পান করতে অত্যন্ত সুস্বাদু এই দুধ যিনি দিলেন তার নাম কি? সবাই বলো, বলো সুবহানাল্লাহ। মধু খাইছো তোমরা? মধু বানায় কিসে? আরশোলায়, তেলাপোকায়। মধু বানায় কে? মৌমাছি। মৌমাছিরা চতুর্দিক থেকে ফুলের মধুগুলো নিয়ে আসে, এনে এক জায়গায় করে চাকের মধ্যে মধু বানায় দিল। এটাকে মানুষের শরীরের জন্য উপকার করে দিলেন আল্লাহ তাআলা। আল্লাহরে দেখা যায় না, তার এই সমস্ত কৃতিকলাপের মধ্য দিয়ে, তার ক্রিয়াকাণ্ডের মধ্য দিয়েই আল্লাহরে চেনা যায়। তাই তিনি হচ্ছেন এক, এবং তার হুকুম মানা আমাদের জন্য সুন্নত না নফল? আল্লাহর হুকুম মানা সুন্নত না নফল? ফরজ। মাশাআল্লাহ, তোমরা বুঝতে পেরেছো, তার হুকুম মানা ফরজ। আমি যে প্রশ্নগুলি করি এই প্রশ্নের জবাব দেবে শুধু শিশুরা, বড়রা না। কারা জবাব দেবে? আজকের অধিকার সব শিশুদের। আজকের অধিকার কার এখানে? শিশুদের। তো সুতরাং তিনি হচ্ছেন আল্লাহ, এ হচ্ছে আল্লাহর পরিচয়। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। লক্ষ্য করো শিশুরা, আমাদেরকে কে বানিয়েছেন? কোথায় বানাইছিলেন? হ্যাঁ, এবার প্রশ্ন। আমি তোমাদেরকে নাম্বার দেব। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং বানিয়েছেন। কোথায় বানাইছে আমাদেরকে? হ্যাঁ, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার নাম কি? মোহাম্মদ আব্দুর রহমান। এই নাম হাদিসে বলা হয়েছে দুটি নাম শ্রেষ্ঠ নাম, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। শ্রেষ্ঠ নামের একজন আব্দুর রহমান। এই প্রশ্নের সঠিক জবাব দিয়েছে যে আল্লাহ তাআলা আমাদের বানাইছেন মায়ের পেটে। আলহামদুলিল্লাহ বলো। আমাদেরকে কোথায় বানানো হয়েছে? মায়ের পেটে। বসো। সেই মায়ের পেটে যখন আমরা আসছিলাম, মায়ের পেটের মধ্যে ছিলাম, কেমনে ছিলাম তা তো আর এখন মনে নাই। ওইখানে ওই অন্ধকার জায়গা, মায়ের পেটের মধ্যে আলো না অন্ধকার? অন্ধকার। অন্ধকার জায়গার মধ্যে আমার চোখ দুটো ঠিক মতো হয়েছে না মাথার উপরে গেছে? ঠিক মতো হয়েছে। আমাদের কানগুলো কি বগলের নিচে গেছে না জায়গা মতো হয়েছে? দেখো তো,
আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই চোখ দুইটা যদি কপালের উপরে দিতেন, কুমিরের চোখ থাকে কোথায়? এই দিক দিয়ে একেবারে উপরে। মানুষের চোখ যদি কপালের উপরে হইতো তাহলে তো বল খেলা যাইতো না। বল আইসা যখনই হেড করতে যাইতো তখনই আগে চোখ দুটো চলে যেত, ঠিক না? জায়গা মতো সুন্দর জায়গায় চোখ দুটি যিনি সেট করেছেন তার নাম কি? আল্লাহ। এই কান এইখানে না হইয়া কান দুটো যদি হইতো বগলের নিচে, তাহলে আমি বক্তৃতা করতাম, বক্তৃতা শোনার জন্য সকলের জামা কাপড় চাদর খুলিয়া হ্যান্ডস আপ করে বসা লাগবে, ঠিক না? তাহলে এই কান দুটো জায়গা মতো করে দিছেন কে? আল্লাহ তাআলা। তারপর দেখো, পায়ের উপরের চামড়া আর পায়ের তলার চামড়া একরকম? একটু হাত দাও পায়ের উপরে, নিজের হাত দিয়ে দেখো, পায়ের উপরের চামড়া আর নিচের চামড়া একরকম? পায়ের উপরের চামড়াটা কি? নরম, আর তলার চামড়াটা শক্ত। উপরের চামড়াটা যদি আল্লাহ পায়ের তলায় দিতেন তাহলে এইখান থেকে লালদিঘি ময়দান পর্যন্ত হাঁটে যাওয়া সম্ভব ছিল? পায়ে তালি দেওয়া লাগতো। তালি দেওয়া বোঝে তো? পায়ের তলায় সমানে চামড়া দিয়ে তালি দিতে দিতে পাও পুরো হয়ে যেত, ঠিক না? তাহলে উপরের চামড়াটা পাতলা, নিচের চামড়াটা পুরো করে হাঁটার জন্য সহজ করে দিলেন যিনি, তিনি কে? সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা আমাদের মুখের মধ্যে একটা কি দিছে? কত? জিহ্বা। কি দিছেন? এই যে চকলেট খাইছো, মজা লাগছে নাকে, মজা লাগছে কোথায়? নাকে, কানে, মুখে মজা লাগছে কোন জায়গাটায়? জিহ্বায়। চকলেটের মজা একরকম, মিমির মজা আর এক রকম, আমসত্তার মজা আর এক রকম, জলপাইয়ের মজা আর এক রকম, ইলিশ মাছ পুঁটি মাছের মজা আর এক রকম, খাসির গোস্ত মুরগির গোস্ত এক একটা এক এক রকম, না সব একরকম? এই যে একটা জিহ্বায় হাজারো স্বাদ গ্রহণ করার যে ব্যবস্থা করলেন তিনি কে? এ হলো আল্লাহর পরিচয়। এক নাস্তিক, ইমাম আবু হানিফার নাম শুনছো না তোমরা? শুনছো? আমাদের ইমাম কে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। তার সাথে একবার এক নাস্তিকের ঝগড়া হয়েছিল। নাস্তিক কয় আল্লাহ নাই, আর তিনি বলছেন আল্লাহ আছে। তো এই নিয়ে একটা বহস হবে, একটা সময় এবং জায়গা নির্ধারণ করা হলো। নাস্তিক আসছে, শুনতেছে গল্প না? শুনতেছে না? তো নাস্তিক সময় মতো এসে গেছে। ঝগড়াটা হবে কার সাথে? ইমাম। তিনি আসেন নাই। প্রায় 2 ঘন্টা পরে তিনি এসে হাজির হয়েছে। নাস্তিক বলছে আপনার সাথে ঝগড়াই করব না, আপনি সময়ের যার কাছে দাম নাই তার সাথে আমি কি বহস করব? তখন তিনি বললেন দেখো আমি আসতে পারলাম না কেন সেটা শোনো। তো কাজে বলেন কেন আসতে পারেন না? তিনি বললেন যে দেখো, ইমাম আবু হানিফা বলছেন যে দেখো, আমি বাড়ি থেকে তোমার এই জায়গায় আসতে গিয়ে পথে একটা নদী আছে, নদীর পাড়ে আসে দেখি যে আমি যে পার হব তা কোনো নৌকো টৌকা কিচ্ছু নাই। তা আমি কি করি? সেখানে দাঁড়াইছি অসহায়ের মতো, যাবো কেমনে? হঠাৎ দেখি কি যে আমার সামনে একটা বিচি ফাটিয়া একটা গাছ হয়ে গেল। গাছটা আস্তে আস্তে বড় হয়ে গেল, দেখি না দাগ গাছটা এরকম মোটা হয়ে গেল। কই থেকে একটা করাতায় সে নিচে কষাকষি করলো, গাছটা পড়ে গেল, ফটাফট তক্তা বেরিয়ে গেল, চটাচট লোহা লাগলো, আর একটা নৌকা হয়ে পড়ে গেল নদীর মধ্যে। আমি তাই পাড়ি দিয়ে তাড়াতাড়ি আসলাম। ওই যা দেরি হয়েছে নৌকাটা হইতে, গাছটা বড় হইতে, তাই দেরি হয়ে গেল। নাস্তিক কয় যে আপনি মাথা খারাপ, আপনার সাথে আমি কোনো বহসই করতে চাই না। আমার মাথা খারাপ কেন? কয় যে বিনা মিস্ত্রি একটা গাছ কি ফট করে বড় হইতে পারে? আর যাও বড় হইলো, বিনা মিস্ত্রিতে কি গাছ কাটা যায়? বিনা মিস্ত্রি কি তক্তা হয়? বিনা মিস্ত্রিতে কি এই তক্তায় লোহা লাগিয়া তা কি নৌকা হইতে পারে? একটা মাথা খারাপ আপনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমি মাথা খারাপ না বেটা তোর মাথা খারাপ? বিনা মিস্ত্রিতে যদি সাধারণ ছোট্ট একটা নৌকা না হইতে পারে, একটা গাছ ফাড়িয়ে ছিঁড়ে তক্তা না হইতে পারে, এই বিশাল আকাশটা বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছে, এই দুনিয়া বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছে, তুমি আর আমি বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছি, এটা কি বিশ্বাস করা যায়? মাথা খারাপ তো তোমার। নাস্তিক বলল আমার অনেক বই কিতাব আনছিলাম, আমার তর্ক আর করবই না, আমি মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবা না? তাহলে আল্লাহ তাআলা এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। এখন এই যে তোমাদেরকে আর আমাদেরকে সৃষ্টি করলেন, এই সৃষ্টির পর আমাদের কিছু কাজ আছে। কি কাজ?
শুনতেছো তোমরা? আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমরা লেখাপড়া করব, বড় হব, চাকরি করব, বিয়ে শাদী করব, বাচ্চা কাচ্চা হবে, নাতিপুতি হবে, তারপর মরে যাব, এগুলি কাজ নাকি? হ্যাঁ, আল্লাহর ইবাদত করব, আল্লাহর কথা অনুযায়ী জীবন চালাবো। চাকরি বাকরি তো করবই, লেখাপড়া তো করবই, কিন্তু সবটা করব আল্লাহর কথা মতো। কার কথা মতো? এবং তার রাসূলের কথা মতো। একটা আদর্শ না হলে আমরা চলতে পারবো না। আমরা কিভাবে চললে আল্লাহ খুশি হবে, সেই জন্য আল্লাহ তাআলা নবী বানাইছেন। নবী বানাইছেন কেন? আমাদের আদর্শ হওয়ার জন্য। বলো তো কি জন্য? তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি তোমাদের রাসূলের মধ্যে। আমাদের রাসূলের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের আদর্শ। তার শৈশবে তিনি কোনো মিথ্যা কথা বলেন নাই। শৈশবে, যৌবনে, জীবনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মিথ্যা কথা বলেন নাই। এটা কি সহজ না কঠিন? না না, সহজ না, কঠিন, খুবই কঠিন। মিথ্যা কথা জীবনেও তিনি কাউকে বলেন নাই। তাহলে তিনি আমাদের আদর্শ, আমরাও মিথ্যা কথা বলবো না। বলো, আমরা মিথ্যা কথা বলবো না। তিনি দুষ্টুমি করেন নাই, তিনি কাউকে মারধর করেন নাই, তিনি কাউকে গালাগালি করেননি, তিনি কাউকে প্রতারণা করেননি। তিনি মানুষকে ভালোবেসেছেন। তাই আমাদেরও দরকার আমরা যেন মানুষকে ভালোবাসি এবং গরিব দুঃখীদের প্রতি আমরা যেন যত্নবান হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার, তিনি যে গরিবদেরকে, ছোট মানুষকে ভালোবাসতেন, একবার ঈদের দিন তিনি যাচ্ছেন ঈদের নামাজ পড়তে। ঈদের নামাজ কোথায় পড়ে? মসজিদে না মাঠে? মাঠে। মাঠে তিনি পড়তে যাচ্ছেন, দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে, তোমাদের মতো একটা শিশু কাঁদতেছে। তিনি তার পাশে গিয়ে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? কি জন্য কাঁদো? আজকে তো ঈদের দিন, আজকে তো কাঁদতে নাই, আজকে খুশির দিন। বাচ্চা বলছে, আমি তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায়, তারে যদি পাই আমার মনের দুঃখ তারে বলবো। ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যার জন্য অপেক্ষা করতেছো আমি তো সেই। তিনি বসলেন, মাটিতে বসে পড়লেন, বাচ্চাটারে কোলে নিলেন, বললেন, বলো তো তোমার কি দুঃখ? বাচ্চাটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকেও যখন ছোট ছিলাম সেই সময় আমার বাবা মারা গেল। আমার মা তখন কিছুদিন পরে আর একটা পুরুষকে বিবাহ করলো। সেই পুরুষটা আমারে দেখতে পারে না, আমারে মারে, আমার খাওয়া চোখে দেখতে পারে না, আমার একটু ভালো সে পছন্দ করে না। আমার মা আমারে কোলে নেবে, চুমা খাবে, তা তার সহ্য হয় না। সব সময় আমার মায়েরে মারে আর আমারে ধমক দেয়। আমার মা রাত্রে আমাকে বলল যে, তোমার সুখ শান্তি তো হলো না দুনিয়ায়, বাপ চলে গেছে, বাপ মরে গেছে, তুমি তো এতিম হয়ে গেছো। তো এতিমের দুঃখ এতিম ছাড়া কেউ বুঝবে না, সেজন্য তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমার দুঃখ বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, আমার কেউ নাই, আমি সেই জন্য আমার মনের দুঃখ আপনারে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে বুকের সাথে জড়ায় ধরলেন এবং ঈদের দিকে না আগায়া বাড়ি ফিরে গেলেন। হযরত আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আজকে ঈদের দিন, তোমাকে আল্লাহ তাআলা একটি উপহার দিয়েছেন, এই উপহারটি তুমি নাও। রাসূল ওই শিশুর দিক তাকায় বললেন, হে এতিম শিশু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার পিতা হন আর হযরত আয়েশা যদি তোমার মা হন, তাহলে তুমি সুখী হবে? ছেলেটি ডুকরে কেঁদে উঠল আর বলল, হে রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার পিতা হন আর হযরত আয়েশা যদি আমার মা হন, তাহলে আমার মতো সৌভাগ্য পৃথিবী আর কার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে, বাচ্চাদেরকে এভাবে ভালোবাসতেন, এতিমদেরকে যত্ন করতেন, স্নেহ করতেন। এই জন্য আল্লাহ সব সৃষ্টি করেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন, আমরা যেন তার অনুসরণ করি। তাহলে রাসূলের অনুসরণ করতে গেলে আজকের থেকে শিশুরা শপথ নাও, আমরা মিথ্যা কথা আর বলবো না। বলো, আমরা মিথ্যা কথা, বলো সবাই, মিথ্যা কথা আর বলবো না, দুষ্টামি করবো না, মানুষকে কষ্ট দেব না, কারো বড়ই গাছের বড়ই চুরি করে খাবো না। না খাইবা?
বড়ই, আম, অন্যের গাছের এগুলো ঢিলা মেরে মেরে এগুলো খাইবে নাকি? না। দুষ্টুমি কমায় দিয়া মানুষের প্রতি ভালোবাসা। তোমার ক্লাসে যারা পড়াশোনা করে তাদের যদি বই খাতা না থাকে আর তোমার মা বাবার যদি পয়সা থাকে তাদেরকে সাহায্য করবে। কারো যদি অসুখ হয় তাহলে সেখানে চিকিৎসা করার জন্য মা বাপকে বলে সাহায্য করবে। এটাই হলো আমাদের কাজ। তাহলে আমি বললাম আল্লাহর পরিচয় বললাম, রসুলের পরিচয় বললাম, এরপরে বলতে চাই ইসলামের পরিচয়। ইসলাম কি? আমাদের ধর্মের নাম কি? বলো সবাই, ইসলাম। ইসলামের পরিচয় কি? ইসলামের 5টা খুঁটি আছে। যেমন এই শামিয়ানার কতগুলি খুঁটি আছে, খুঁটি যদি একটাও না থাকে তাহলে কি হবে কত? হ্যাঁ, পড়ে যাবে, তাই না? সবগুলি পড়ে যাবে। তাহলে খুঁটি দরকার আছে নাকি? একটা তাবু টানাতে কয়টা খুঁটি লাগে? তাবু না না 5টা খুঁটি লাগে। একটা তাবু টানাইতে 5টা খুঁটি লাগে। এখন 5টা খুঁটির একটা যদি কম হয় তাহলে তাবিটা কি সঠিকভাবে টানানো যাবে? হয় কোনা পড়ে যাবে, না হয় মাঝখানটা পড়ে যাবে, ঠিক না? তো ইসলামের জন্য আল্লাহ তাআলা 5টা খুঁটি বানাইছেন। ইসলামের খুঁটি কয়টা? 5টা। কি কি বলো তো? চারটা হয়ে গেছে। কালেমা দিয়ে এখান থেকে আসছে কলেমা। তুমি তো গান গাইছিলে না? সুন্দর গাইছো। তো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা। এই 5টার একটা কম থাকলে হবে না, 5টাই লাগবে। এটা হলো ইসলামের পরিচয়। এই 5টি স্তম্ভ ইসলামের। ইসলাম হলো একটি আদর্শের নাম, যে আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে, এবং সেই আদর্শ অনুযায়ী কিভাবে চলতে হবে তাই কোরআন শরীফে বলা আছে। এটার নাম কি? বলো, এটার নাম কি? এই কোরআন শরীফে যা লেখা আছে কথাগুলি কার? সবাই বলো। এতে কোনো সন্দেহ আছে? বলো সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই যে সবগুলি কথা আল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব বলেছেন। আমরা কি খাবো কি খাবো না, আমরা কি সব খাইতে পারি? বলো, সব খাইতে পারি? আমরা গরু খাইতে পারি কিন্তু আর একটা পশু খাইতে পারি না। ওইটার নাম কি? ও, তাও তো তোমরা জানো। গরু, ছাগল, মুরগি খাওয়া যাবে, শুয়োর খাওয়া যাবে না। কে হারাম করেছে? কোন জায়গায় বলেছে? কোরআন শরীফে বলেছে। আল্লাহ তাআলা পানি, দুধ, মিষ্টি, মধু সব লিকুইড খাওয়া জায়েজ করেছেন এগুলি, কিন্তু মদ এবং শরাব এগুলি খাওয়া নিষেধ করেছেন। কোথায় আছে? কোরআন শরীফে আছে। কাজে আমাদের কাছে বলে জম্মের সাবান চাবাইতে পারবো না, যা খুশি তাই খাইতে পারবো না, যা খুশি তাই বলতে পারবো না, যা খুশি তাই করতে পারবো না। তাহলে আমাদের কাজ, কথা, খাওয়া দাওয়া, চলা ফেরা, ওঠা বসা সব কন্ট্রোল করে কে? কোরআন। এই কোরআন এবং হাদিস। কোরআন আর হাদিস। কোরআন হলো আল্লাহর, হাদিস কার? মাশাআল্লাহ, হাদিস হলো রাসূলের। তো কোরআন এবং হাদিস মেনে আমাদের চলতে হবে। তাহলে কি হবে? একটা আমাদের জন্য একটা পরকাল আছে। একটা কি কাল আছে বলো? কাল কয়টা? জগৎ কয়টা? 2টা। একটা হলো ইহজগৎ আর একটা পরজগৎ। আমাদের সকলকে পরজগতে উঠতে হবে। সেটার নাম কিয়ামত, সেটার নাম আখেরাত। ওই আখেরাতে আমাদের এই জীবনের সব কিছুর জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এ কথা মনে থাকবে তোমাদের? এই জন্য আখেরাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর নামাজ রোজা করতে হবে আল্লাহর হুকুম মেনে। এই বয়সেই, যদিও তোমাদের উপরে নামাজ ফরজ হয় নাই, কিন্তু নামাজ পড়ায় তোমরা অভ্যস্ত হবে। তোমার মা বাপ যখন উজু করে নামাজ পড়ে, তুমিও উজু করে নামাজ কেমনে পড়ে তা শিখবে, এবং রোজা রাখার মতো বয়স একটু হলেই রোজা রাখা আরম্ভ করবে। মা বাবা, শিক্ষক সহ বড়দের কথা শুনবে, বড়দের সাথে বেয়াদবি করবে না। আর দুষ্টুমি পরিহার করতে হবে। সকল রকমের দুষ্টুমি বন্ধ করতে হবে। দুষ্ট ছেলেকে মানুষ কি ভালোবাসে? জবাব দাও, ভালোবাসে? বাসে না। দুষ্ট ছেলে, দুষ্ট মেয়ে লোকেরা বলেই বসে, এই ছেলে তুমি তো দারুণ দুষ্ট, এই মেয়েটা তো দারুণ দুষ্ট। এই কথা বললে কি ভালো লাগে? খারাপ লাগে না ভালো লাগে? সেই জন্য যাতে তোমাকে তোমার মা বাপ এবং তোমার আত্মীয় স্বজন যাতে বলে ছেলেটা খুব ভালো, মেয়েটা খুব ভালো, সেইভাবে তোমরা দুষ্টমি পরিহার করে নিজেদেরকে তৈরি করবে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, প্রত্যেকেই যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। তুমি যদি দুষ্ট ছেলের সাথে ভালোবাসা করো, বন্ধুত্ব করো, ওর সাথে তোমার হাসর হবে।
কোনো অমুসলিমদের সাথে যদি তুমি তোমার চালচলন যদি তাদের মতো হয় তো ওদের সাথে তোমার হাসর হবে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করবা না, ভালো ভালো বন্ধু বানাবে। মেয়েরা বন্ধু বানাবে, মেয়েরা শোনো, তোমরা বন্ধু বানাবে ওই সব মেয়েদেরকে যারা স্কার্ফ পরে তোমাদের মতো ভালো জামা কাপড় পরে হাত পাও ঢেকে ঢুকে চলে, ওদের সাথে বন্ধুত্ব করবে। যেসব মেয়েরা মাথার চুল ফালায় দিয়া তারপরে এই ছেলেদের সাথে মিশে বেড়ায়, যাদেরকে অন্যান্য লোকেরা খারাপ বলে, এইসব মেয়েদের সাথে বন্ধুত্ব করবে না, তাদেরকে ভালো পথে ডাকতে চেষ্টা করবে। আর ছেলেরাও যেগুলি মাস্তান দুষ্টামি করে বদমাশি করে ওদের সাথে মিশবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, মুসলমান হলো সেই ব্যক্তি, আমরা কি বলো তো মুসলমান, বলো আমরা কি? ভালো মুসলমান সেই যে যার হাতগুলি ভালো কাজ করে, যার হাতের হাত দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে, যার মুখ দিয়া অন্য মানুষ নিরাপদ থাকে, সেই হলো ভালো মুসলমান। এই জন্য ভালো আচরণ করতে হবে সব সময়। রাসূলুল্লাহ আরো বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তুমি যেখানে যখন থাকো আল্লাহরে ভয় করো। মিথ্যা কথা বলবো না আল্লাহরে ভয় করে, দুষ্টামি করবো না আল্লাহরে ভয় করে। আল্লাহর ভয় মনের মধ্যে রাখতে হবে সব জায়গায়। আর বলতে আর রাসূলুল্লাহ বলেছেন, আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসসালাম। রাসূলুল্লাহ বলেছেন, মানুষকে সালাম দাও, মুসলমানদেরকে একজন আরেকজনের সাথে সালাম দাও। তোমরা কি সালাম বলো? বলো। মেয়েরা মেয়েদেরকে সালাম দিবে, ছেলেরা ছেলেদেরকে সালাম দিবে, পরস্পর পরস্পরকে সালাম দিবে। সালাম বলবে কি বলে? আসসালাম বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক শব্দে 10 করে নেকি। প্রত্যেক শব্দে কয়টা নেকি? 10টা করে নেকি। কে দেবেন? আল্লাহ তাআলা দিবেন। দেখো ইসলামের কায়দাটা দেখো, ইসলাম কিন্তু সব থেকে ভালো। সব থেকে ভালো কোনটা? ইসলাম। অন্য ধর্মে কি বলে? অন্য ধর্মে একজনের সাথে আরেকজনের সাথে যদি দেখা হয় তাহলে বলে কি? গুড মর্নিং, গুড নাইট, তারপরে বলে শুভ সন্ধ্যা, শুভ সকাল। এটার সাথে কিন্তু বাস্তবতার মিল নাই। মনে করো রাতের বেলায় খুব তুফান শুরু হয়েছে। তুফান বোঝো তো কি? ঝড়। তুফান মানে ঝড়। তুফান শুরু হলো, গাছপালা ভাঙতেছে, বাড়িঘর ভাঙতেছে। এই সময় যদি কেউ এসে তোমার সামনে বলে গুড নাইট, থাপড়াইতে ইচ্ছা করবে না যে আজকের এটা তো ব্যাড নাইট? বাড়িঘর ভাঙতেছে, গরু মরতেছে, মানুষ মরতেছে, আর তোমরা কও গুড নাইট। আবার মনে করো সকালবেলায় কারো বাবা মারা গেছে, শুনতেছো কথা? সকালবেলায় কারো বাবা মারা গেছে অথবা মা মারা গেছে, লোকটা কাঁদতেছে। ওই সময় এসে যদি কেউ বলে গুড মর্নিং, থাপড়ায় নাক উড়াই দিতে ইচ্ছা করবে না যে বেটা আমার জীবনে এই ধরনের ব্যাড মর্নিং জীবনেই আসে নাই, আমার কাছে বাপ মরি আর তুমি কও গুড মর্নিং। তাহলে পৃথিবীর অন্যান্য মানুষেরা যেভাবে বলে এগুলোর মধ্যে কোনো সায়েন্টিফিক যুক্তিসঙ্গত বিজ্ঞানসম্মত কিছুই নাই। ইসলাম ঝড়ের মধ্যে হোক তুফানে হোক, মা মরলে হোক বাবা মরলে হোক, রাইতে হোক দিনে হোক, যখন দেখা হবে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহর রহমত নাজিল হোক, শান্তি হোক। এটা খারাপ না ভালো? আজকের থেকে যখনই ঘরে যাবা মায়ের সাথে দেখা হবে বলবে আসসালামু আলাইকুম। মনে থাকবে? কথা না করলে তো বুঝি না, মনে থাকবে? বাবার সাথে দেখা হলে কি বলবা? শিক্ষকের সাথে দেখা হবে কি বলবা? মাশাআল্লাহ। তারপরে হ্যান্ডশেক করবা, মুসাফা। এটা কি? মুসাফা। এই মুসাফা করার সময় অনেকে হাত ধরিয়া এরকম ঝাঁকাঝাঁকি করতে থাকে। তাদের ধারণা যত ঝাঁকি তত নেকি। এটা কিন্তু ঠিক না। ঝাঁকাঝাঁকি করা যাবে না। হাত দিয়ে ধরবা শুধু, আর বলবা ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম, আল্লাহ আমারও মাফ করুক তোমারেও। সুবহানাল্লাহ। এটি হলো ইসলামের আদর্শ, ইসলামের চরিত্র। সেই জন্য একজন আরেকজনকে দেখা হবে তোমরা সালাম দিবে। আর রাসূলুল্লাহ বলেছেন লা তাকুলু বিশিমাল ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল। রাসূলুল্লাহ বলেছেন বাম হাতে খাইও না, কারণ বাম হাতে খায় কে? এই 2-3 জনে কইল শয়তান। জোরে কও না সবাইকে। শয়তানে খায় বাম হাতে। কাজী তোমরা কার অনুসরণ করবে, শয়তানের না আল্লাহ রসুলের? আল্লাহ রসুল বলছেন কি বাম হাতে খাওয়া যাবে না। যারে বাম খাইতে দেখো অনেকে আছে বাম হাতে চা নিয়ে চা খায় বাম হাত দিয়ে, আছেন এরকম?
এরকম বাম হাতে চা খাওয়া যাবে না, কোনো জিনিসই বাম হাতে খাওয়া যাবে না। তুমি যা কিছু ধরবা, কারো কাছ থেকে নিতে যাইবা আর খেতে যাইবে, সব ব্যাপারে ডান হাত আগে যাবে। কোন হাত আগে যাবে? মনে থাকবে। এই কাজগুলি যদি করো তাহলে তোমরা সঠিক মুসলমান হতে পারবে, মা বাপের অনুগত হতে পারবে, এখানেও শান্তি পাবে, পরজগতেও শান্তি পাবে। আমি তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। এখন বলবো, তোমরা যে বলছিলে যে আমাদের ব্যাপারে কোনো বই আছে কিনা, তোমাদের ব্যাপারে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর বই আছে। আমাদের দেশে পড়ানো হয় অতে অজগর, আতে আম, কতে কি, কতে কুকুরুতুকু, আর খতে খগেন, এরকমের বিভিন্ন কথা পড়ানো হয়। কিন্তু যদি বলা হয় মুসলমানকে যে অতে অজু করো, আতে কি আল্লাহর নাম করো, তো এইভাবে করে প্রত্যেকটা অক্ষর পড়ে পড়ে যদি ইসলামের সাথে সম্পৃক্ত হয়, বাচ্চা অবস্থা থেকে বাচ্চারা এটা শিখবে, ঠিক না? সেই জন্য বাংলাদেশের একজন নাম করা কবি আসাদ বিন হাফিজ, একজন নাম করা ছড়াকার, তার লেখা অনেকগুলি বই আছে। এই বইগুলি প্রীতি প্রকাশন, এই বইগুলি ঢাকা থেকে এসেছে। যেমন সব তোমাদের জন্য মজার মজার ছড়া লেখা। একটি বই আছে আলোর পথে এসো, নতুন পৃথিবীর স্বপ্ন, আল্লাহ মহান, কারবলা কাহিনী, হরফ নিয়ে ছড়া। এই যেমন আছে অতে উজু করে পড়তে যাও, অভাবীকে অন্ন দাও, আতে আলেম ছড়ান দিনের আলো, আল্লাহ তাদের বাসেন ভালো। কি বলেন? খুব সুন্দর না? যাওয়ার সময় তোমরা এই ছোট ছোট বইগুলি ওইখান থেকে কিনে নিয়ে যেও, তাহলে ইসলাম সম্পর্কে তোমরা জানতে পারবে। কবি আসাদ বিন হাফিজের লেখা এরকম অনেক ছড়ার বই আছে, মজার মজার ছড়া। বাচ্চারা ছড়া খুব পছন্দ করে, তাই না? তা তোমরা ওখান থেকে যাওয়ার সময়, তোমরা যখন যাবে, বইয়ের দোকানগুলি সব খোলা আছে, ওখান থেকে ছোট্ট ছোট্ট মজার মজার ছড়ার বইগুলি কিনে নিয়ে যাবে। ওখান থেকে বইগুলি কিনে এগুলি পড়বে, মুখস্থ করবে। আর ক্যাসেটে অনেকে গান শোনে, গান শোনার অভ্যাস অনেকের আছে। ওই সব গান শোনা উচিত যে সব গান আত্মার খোরাক যোগায়। এজন্য সাইমুম শিল্পী গোষ্ঠীর শিশুদের জন্য ছোট্ট ছোট্ট গান আছে, সেই গানগুলি তোমরা নিবে, নিজেদের জীবনকে সুন্দর করতে পারবে। তোমরা অনেক প্রশ্ন লিখে পাঠিয়েছ জবাব পাওয়ার জন্য। যতটা সম্ভব আমি তোমাদেরকে তোমাদের লিখিত প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। এক ছোট্ট মেয়ে প্রশ্ন করেছে, নাম সাবরিনা সুলতানা। তার প্রশ্ন হলো, ইসরায়েলি শিশু মারলে জাতিসংঘ ও বিশ্ব নেতৃবৃন্দ যেভাবে নিন্দা প্রতিবাদ জানায়, ফিলিস্তিনি শিশু মারলে সেইরূপ প্রতিবাদ জানায় না কেন? অথচ আমরা বইতে পড়েছি জাতিসংঘ নিরপেক্ষ। এই প্রশ্ন যে করেছে তাকে কে বলবে শিশু? সে তো প্রশ্ন করেছে জ্ঞানী ব্যক্তিদের মতো। এই প্রশ্নটি যে করেছে, মর্নিং শোজ দ্য ডে, সকালবেলাই প্রমাণ করে যে দিনটা কেমন যাবে। কাজে এই ছেলেটির জন্য আমরা দোয়া করি, এই সুন্দর প্রশ্ন করার জন্য। আল্লাহ তাকে অনেক বড় জ্ঞানী বানায় দিন, মেয়েটিকে। তো প্রশ্ন করছে, ইসরায়েলি শিশু মারলে জাতিসংঘ বিশ্ব নেতৃবৃন্দ যেভাবে নিন্দা জানায়, ইসরায়েলি শিশু মারলে নিন্দা জানায় না কেন? এর কারণ হলো, ইসরায়েলি শিশুরা হচ্ছে ইহুদি আর প্যালেস্টাইনি শিশুরা হচ্ছে মুসলমান। তোমরা এটা বোধহয় জানো যে আমেরিকা একটা লিস্ট করেছে পৃথিবীতে সন্ত্রাসী রাষ্ট্র কোনগুলি, এর উপর একটা লিস্ট তৈরি করেছে। সেই লিস্টের মধ্যে ইরাকের নাম আছে, পাকিস্তানের নাম আছে, ইরানের নাম আছে, ইরিত্রিয়া আছে, সোমালিয়া আছে, সুদান আছে। কিন্তু যে রাষ্ট্রটি তৈরি হয়েছে সন্ত্রাসের মধ্য দিয়ে, সেই ইহুদি রাষ্ট্রের নাম, ইসরায়েলি রাষ্ট্রের নাম আমেরিকার সন্ত্রাসী লিস্টে নাই। এটা হলো একদেশদর্শী হওয়া। জাতিসংঘ যে ভূমিকা পালন করা উচিত ছিল পৃথিবীর সকল মানুষের জন্য নিরপেক্ষ ভূমিকা, সেই নিরপেক্ষ ভূমিকা পালন করতে সে ব্যর্থ হয়েছে। কারণ জাতিসংঘ হয়েছে এখন আমেরিকার হাতের পুতুল।
হাতের পুতুল নিজে নাচে না কেউ নাচায়? বলো তো তোমরা, শিশুরা জবাব দাও। পুতুল কি নিজে নাচতে পারে না কেউ নাচায়? কেউ নাচায়। তো এটা একটি পুতুল জাতিসংঘ, আজ একে নাচাচ্ছে কেউ। কাজেই তোমরা বুঝতেই পারছো যে আমেরিকার হাতের পুতুল হলো জাতিসংঘ। এই জাতিসংঘ আজকে তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। সেই জন্য একজন মুসলমান মারা গেলে তাদের কিছু আসা যায় না, কিন্তু মুসলমান ছাড়া অন্য জাতি মরলে তাহলে তাদের খুব লাগে। মোহাম্মদ রফিকুল ইসলাম, তার প্রশ্ন, সাইদি সাহেব আপনি কি ছোটবেলায় আমাদের মতো দুষ্টামি করতেন? মাদ্রাসা পলায়ন করতেন? স্কুল পলায়ন করতেন? আমি চাই আপনার মতো সাইদি মুফাসসির হতে। কিভাবে হব একটু দয়া করে বলবেন কি? ছোটদের প্রশ্ন যেমন হওয়া উচিত। দুষ্টুমি করা ছোটবেলায়, এটা কেউ বেশি করে কেউ কম করে। তো ছোটবেলায় কি ধরনের দুষ্টুমি করতাম তা তো আর আজ মনে নাই। যখন ছোট ছিলাম তখন কিছু দুষ্টুমি তো করতামই, তবে খুব বেশি না, এমন দুষ্টুমি করি নাই যাতে লোকেরা গালাগালি করবে। একটা দুষ্টুমির কথা মনে পড়তেছে এখন। শর্ষিরা মাদ্রাসায় সবে ভর্তি হয়েছি, ছোট আমি তখন। তো সেখানে তখন ছাত্র ছিল প্রায় 450-500 মতো। আমাদের যে সভাপতি মৌলানা শামসুদ্দিন সাহেব, উনি ওই মাদ্রাসার ছাত্র। আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, উনি আমার সিনিয়র ছিলেন। তারপরে ওইখানে ছাত্রদেরকে ফ্রি খাওয়ানো হতো, কোনো পয়সা নেওয়া হতো না। সেই জন্য তারা তরি তরকারি, যেমন মিষ্টি কুমড়া, চাল কুমড়া, তোমরা কি চাল কুমড়া বলো না কি কুমড়া বলো? হ্যাঁ, ঝাল কুমড়া। আচ্ছা, ওই মিষ্টি কুমড়া, চাল কুমড়া ইত্যাদি, মূলা, সিম, এগুলি যখন সিজন শেষ হয়ে যেত, যখন এগুলি গরুতেও খায় না, তখন আমাদেরকে এগুলি খাওয়ানো হতো। মানে এতগুলি মানুষ প্রত্যেক দিন দুবেলা খাওয়ানো, এ পয়সা মাদ্রাসা পাবে কোথায়? সেই জন্য এই সমস্ত তরকারিগুলি খাওয়ানো হতো। তা আমরা যে বোর্ডিংয়ে খাইতাম, সেই বোর্ডিংটা ছিল একটা খালের উপরে মাচা পেতে তৈরি করা ছিল একটা অংশ। মৌলানা শামসুদ্দিন সাহেবের নিশ্চয়ই ভারী মনে পড়তেছে। তো ওইখানে তরকারিগুলি সব স্তূপ করে থাকতো, বড় বড় কুমড়া, চাল কুমড়া ইত্যাদি, আর নিচে হলো খাল। তো এই কুমড়া খাইয়া বিরক্ত হয়ে যেতাম। আমরা কয়েকজনই বুদ্ধি করলাম কুমড়া কমাইতে হবে। তারপরে খাওয়া দাওয়া করে আসার সময় কেউ যাতে না দেখে, প্রত্যেকে পা দিয়ে গুতা মেরে 3-4টা কুমড়া ভালাই দিতাম পানির মধ্যে। দুষ্টমি এরকম করতাম। তবে এমন কোনো দুষ্টমি করি নাই যে মানুষকে কষ্ট দেওয়া, মারধর করা ইত্যাদি। আর স্কুল মাদ্রাসা পলায়ন, এতে একটা মজাও আছে। স্কুল মাদ্রাসা ছোট্ট অবস্থায় পালাইয়া পরের দিন গিয়ে হাজির হইয়া মাস্টার জিজ্ঞেস করলো যে কেন আসো নাই? তখন হয়তো আমাদের কেউ কেউ বলতো যে মা বলেছেন আমার নাকি জ্বর হয়েছিল। তো এইভাবে দুষ্টমি চলত। সাবের সিকদার, 8ম শ্রেণী, ফতেহাবাদ আদর্শ বালক উচ্চ বিদ্যালয়। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলাম সম্পর্কে জানার পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। এ অবস্থায় আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি কিভাবে ইসলামকে বিস্তারিতভাবে জানতে পারি? এটাও খুব ভালো প্রশ্ন। ইসলাম না জানলে তো বোঝা যাবে না, আর না বুঝলে তো মানা যাবে না। সেই জন্য ছোট্ট ছোট্ট বই আছে তোমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি, সেই সব বইগুলো তোমরা কিনবে, পড়বে, তাহলে তোমরা বুঝতে পারবে। জান্নাতুল ফেরদাউস প্রশ্ন করেছে, মা বাবার কথা না শুনলে আল্লাহ কি করবেন? মা বাবার কথা ছোট্ট অবস্থায় থেকে মানার অভ্যাস করা দরকার। তবে ছোট্ট অবস্থার অপরাধগুলি আল্লাহ ধরবেন না। যখন তোমরা একটু বড় হবে, তখন যদি কোনো অন্যায় করো, মা বাবার সাথে বেয়াদবি করো, সেটা ধর্তব্য হবে। তবে ছোটবেলা থেকেই মা বাপের অনুগত হওয়া প্রয়োজন, তাদের বাধ্যগত হওয়া প্রয়োজন। মা বাপ হলো সন্তানের সব থেকে বেশি কল্যাণকামী। আল্লাহর পরই সব থেকে কল্যাণকামী সন্তানদের জন্য, বাচ্চাদের জন্য কে বলতে পারো? বলো তো। মা বাপ। মিথ্যা কথা বললে আল্লাহ কি করবেন? মিথ্যা কথা বললে আল্লাহ শাস্তি দিবেন। আরেকটি প্রশ্ন, এর নাম নাই,
প্রশ্ন তার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে চোখে চুমু দিতে হয় কিনা? না, এরকম কোনো হাদিস নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে পরে আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগাইতে হবে, এমন কোনো হাদিস নাই। আজানের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু জুমার খুতবার আজানের জবাব দিতে হয় কিনা? আজান যখনই শুনবে আজানের জবাব দিবে, আর জবাব দেওয়া কেউ বলেছেন ওয়াজিব, আর অনেকেই বলেছেন ওয়াজিব নয়, মুস্তাহাব। আমরা জানি যে কারো অনুপস্থিতিতে অন্যের কাছে তার দোষের কথা বলাকে গীবত বলে, কিন্তু অনেক নেতা বক্তব্য দেওয়ার সময় বিরোধী দলের দোষের কথা বলে, এটা কি গীবত বলে গণ্য হবে? সাংঘাতিক প্রশ্ন, তোমরা তো রাজনীতিবিদ হয়ে গেছো। কিছু কিছু গীবত আছে, গীবত মানে অন্যের অসাক্ষাতে তার দোষের কথা বলা। এটা এমন কিছু আছে যেগুলি বলা যায়। যেমন মনে করো একজনের একটা মেয়ে আর একজনের ছেলের সাথে বিয়ে হবে, ছেলেটার কিছু দোষ আছে, এমন দোষ, চারিত্রিক দোষ, এই কথা যদি মেয়ে পক্ষকে না জানানো হয় তাহলে ছেলেটাকে ফেরেশতা মনে করে বিয়ে দিবে এবং এর দ্বারা তার মেয়ে কষ্ট পাবে আর সংসার টিকবে না। অথবা মেয়েটির চরিত্র খারাপ, এই কথা যদি বরপক্ষকে না বলা হয় তাহলে এটাও ক্ষতিকর হবে। তো এই জাতীয় স্থায়ী কোনো ক্ষতি হতে পারে এমন কোনো কথা কারো অসাক্ষাতে অন্যকে জানিয়ে তাকে সতর্ক করা জায়েজ আছে। কাজেই বিরোধী দলীয় লোক যারা বা সরকার দলের লোক যারা, শুধু বিরোধী দলের নিন্দা কেন, বিরোধী দলও তো সরকারের নিন্দা করে, তার অসাক্ষাতেই করে, আবার সরকারি দল বিরোধী দলের অসাক্ষাতে তাদের নিন্দা করে। সরকার যদি কোনো অন্যায় করে তাহলে বিরোধী দলের পক্ষে এটা বলা, সেই অন্যায় কাজ মানুষের সামনে তুলে ধরা আর গঠনমূলক সমালোচনা করা, এটা গীবতের পর্যায়ে পড়বে না, গুনার পর্যায়ে পড়বে না, যদি তা বস্তুনিষ্ঠ হয়। আর বিরোধী দলের যে সমস্ত খারাপ কাজ আছে সেই খারাপ কাজগুলি বলে মানুষকে তাদের থেকে সতর্ক করার জন্য বস্তুনিষ্ঠ সত্য কথা বলা যায়, কিন্তু মিথ্যা অতিরঞ্জিত করে কোনো কথা বলা জায়েজ নেই। আশা করি বুঝতে পেরেছ। নাম নাই এমন একজন প্রশ্ন করেছে, আচ্ছা ভাইয়া, সিরাতুন নবী ও মিলাদুন নবীর মধ্যে পার্থক্য কি? খুবই সচেতন আজকালকার ছেলে মেয়েরা। সিরাতুন নবী মিলাদুন নবী পার্থক্য অনেক বড়। সিরাতুন নবী হচ্ছে নবীর চরিত্র, নবীর মিশন, আর মিলাদুন নবী হচ্ছে জন্ম বৃত্তান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কেমনে হয়েছিল, কার দুধ খেয়েছিলেন, কোথায় প্রতিপালিত হয়েছিলেন, এগুলি হচ্ছে এই তার জন্ম বৃত্তান্ত, দাদাকে নানাকে এগুলি জানা। তো এগুলি আমাদের জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পৃথিবীতে এসেছেন, তার বাপের নাম কি, তার মায়ের নাম কি, তারপরে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কার দুধ খেয়ে বড় হয়েছেন, কে তাকে দোলনায় নিয়ে দোল দিত, এ সমস্ত কথা জানা দরকার। কিন্তু এর থেকে 100% বেশি জানা দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন কি ছিল, তিনি কেন পৃথিবীতে এসেছিলেন, তার দায়িত্ব কি ছিল, তিনি কি করেছেন, তিনি কেমনে কথা বলতেন, তিনি কেমনে রাষ্ট্র চালাতেন, তার যৌবনকাল, তার বার্ধক্য, তার রাষ্ট্র শাসন, তার সেনাপতির দায়িত্ব পালনকালীন সময় কি অবস্থা ছিল ইত্যাদি জানা মিলাদুন নবীর চাইতেও অনেক গুরুত্ব। মিলাদুন নবীও আমরা জানবো, সিরাতুন নবীও আমাদের জানতে হবে। সেই জন্য দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, আমাদের জানতে হবে, বেশি জানতে হবে সিরাতুন নবী। বেশি জানতে হবে কোনটা? সিরাতুন নবী। পড়া মনে রাখার জন্য কোন দোয়া আমল করব? পড়া মনে রাখার জন্য তোমরা পড়বে রব্বি জিদনি ইলমা। বলো তো সবাই, রব্বি জিদনি ইলমা। সব শিশু কিশোরেরা, ছেলে মেয়েরা সবাই পড়ো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মনে থাকবে? মনে যদি না থাকে তোমার আম্মার কাছে, আব্বার কাছে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিও। শিশু অবস্থায় এ হলো নাবিদ সুবহানি। তার প্রশ্ন হলো, শিশু অবস্থায় মৃত্যু হলে সে কি জান্নাতে যাবে? সে তো কোনো পাপই করে নাই, সুতরাং আল্লাহ তাআলা তার ব্যাপারে জান্নাতের ফয়সালাই করবেন ইনশাআল্লাহ। ছোটরা নামাজ পড়তে, এই প্রশ্ন সুলতান আহমদ প্রশ্ন,
আমরা ছোটরা মসজিদে নামাজ পড়তে থাকলে বড়রা আমাদেরকে ঠেলে পিছনে নিয়ে যায়। এর কারণ কি? এটা সত্যি একটা দুঃখজনক ব্যাপার। আমি বিভিন্ন জায়গায় ওয়াজের মধ্যেও বলেছি, এটা আমি মাহফিলেও বলেছি, এটি একটা খুব খারাপ জিনিস। বাচ্চারা মাদ্রাসা কি বলে, মসজিদে গেলে পরে মুরব্বীরাই সরে যাও সরে যাও, চোখ মোটা করে ধমক দিয়ে ঠেলে ঠেলে পিছনে নিয়ে যায়। এটি খুবই খারাপ। এভাবে যদি বাচ্চাদেরকে চোখ মোটা করে মসজিদে গেলে ধমক দেওয়া হয়, বাচ্চা মসজিদ থেকে মুখ মলিন করে বাড়ি ফিরে এসে মায়েরে বলে, মা মসজিদে আর জীবনেও যাব না, ওইটা আমার জায়গা না। এই জন্য যারা বাচ্চা নিয়ে যান তাদেরই উচিত, আর যারা বাচ্চা নাও নিয়ে যান তাদেরও উচিত বাচ্চাদের প্রতি স্নেহের আচরণ করা, তাদেরকে সুন্দর করে দাঁড় করিয়ে দেওয়া। আর বাচ্চাকে যিনি নিয়ে গেলেন তিনি পকেটে করে চকলেট আর মিমি নিয়ে যাবেন, নামাজ শেষ হলে বাচ্চার হাতে চকলেট দিবেন। বাচ্চা ভাববে মসজিদে আসলে চকলেট পাওয়া যায়, মসজিদের দিকে আকর্ষণ বাড়বে, ঠিক না? এই জন্য বাচ্চাদেরকে চোখ মোটা করা, ধাক্কা দেওয়া, পিছনে ঠেলে দেওয়া, এইটা কোনো ভদ্র জনোচিত কাজ নয়। রাসূলুল্লাহ এই ধরনের করেন নাই। তবে ইসলাম খুব ডিসিপ্লিন, খুবই শৃঙ্খলাপূর্ণ। ইসলামের মতো শৃঙ্খলা পৃথিবীতে কোনো জাতের নাই। তোমরা বলবে না সুবহানাল্লাহ? সাংঘাতিক শৃঙ্খলা। নামাজের মধ্যে কাতার না দিলেই তো হতো কেবলামুখী হয়ে দাঁড়াও বললে হতো, কেবলামুখী হয়ে দাঁড়াও। কাতার মাতার দরকার নাই, জায়গা লাগে বেশি, ঘন ঘন হয়ে দাঁড়ায় একজনের পিঠের উপর আর একজন সেজদা দাও। ইসলামকে এরকম বলে? কি বলে? ইসলাম বলে কাতারটা সোজা করো, একদম একটা তীর মারা হবে কাতারের সামনে দিয়া, মুসল্লিদের নাকের ডগার উপর দিয়ে চলে যাবে। নাক যার বেশি লম্বা সে ছাড়া কারো নাকে ঢুকবে না। লাইন এত সোজা হতে হবে। তে লাইন যে সোজা হলো, এই সোজা লাইনটা ইসলাম চায়, এটা ডিসিপ্লিন, এটা সৌন্দর্য। এখন বাচ্চারা গেলে পরে, একেবারে ছোট বাচ্চা, সে যদি লাইনে দাঁড়ালো, এই লাইনটা দেখতে কি সুন্দর হবে না একটু অসুন্দর হবে? বলো? একটু অসুন্দর হয়ে যায়, উঁচা নিচু এরকম হয়ে যায়। এই জন্য নিয়ম হলো বাচ্চারা যদি যায়, বাচ্চাকে যে নিয়ে যাচ্ছে তার উচিত বাচ্চাকে নিয়ে লাইনের এক পাশে গিয়ে দাঁড়ানো, মাঝখানে নয়। আর পিছনে ঠেলে দেওয়া, একেবারে পিছনে নিয়ে যাওয়া, এটা ঠিক নয়। যে নিয়ে যাবেন অথবা যে ছেলে আসছে একা, তাকে ওই কাতারের লোকেরা কাতারের এক কোনায় নিয়ে নিজেদের কাতারেই রাখবেন, মাঝখানে রাখলে একটু ডিস্টার্ব হতে পারে। আর বাচ্চারা এক জায়গায় ৩-৪ জন দাঁড়াবে না, এটাও খেয়াল রাখতে হবে। কারণ বাচ্চারা যখন নামাজের মধ্যে যায়, নামাজে দাঁড়ায়, তখন সারা দিনের সব হাসি নামাজের মধ্যে এসে হাজির হয়ে যায়। সেজদার মধ্যে, রুকুর মধ্যে গুতাগুতি করে আর খালি হাসতে থাকে। এই জন্য বাচ্চাদেরকে আলাদা আলাদা করে কোনায় কোনায় দাঁড় করাইয়া নামাজের প্রতি অভ্যস্ত করা উচিত। শাহেদ আহমদ, তৃতীয় জামাত, এশাতুল কোরআন, নুরানি মাদ্রাসা, ফাতেহাবাদ। তার প্রশ্ন হচ্ছে, কারো কবরে ফুল দেওয়া জায়েজ? আর ফুল দিলে জিয়ারতের সমান সওয়াব পাওয়া যাবে কি? ফুল দিলে জিয়ারতের সওয়াব পাওয়া যাবে না। জিয়ারত হলো পরিদর্শন করা। এখানে উপস্থিত হলে কোনো মাজারে কোনো নিয়ত করে যাওয়া যাবে না, এটা মনে রাখবা। প্রথমে মাজারে জিয়ারতের উদ্দেশ্য নিয়ে যাওয়া যাবে না। কিন্তু কোনো মাজারের কাছে যেয়ে বসছো, তো তুমি সেখানে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে মাজারে যিনি আছেন তার জন্য দোয়া করবা। ওই মাজারে তোমার ভাগ্যের কোনো ভালো হবে এই নিয়ত করে কোনো দোয়া করা যাবে না। তারপরে ফুল দেওয়ার চাইতে, ফুল দিলে তো ফুল শুকায় যায়, ফুল দেওয়ার চাইতে একটি জীবন্ত গাছের ডাল যদি কবরে পুঁতে দেওয়া যায়, সেটাই বরং সওয়াব হবে বেশি। ওই গাছের পাতাগুলি যতক্ষণ বেঁচে থাকবে, যত জিকির করবে গাছের পাতা, কবরে যে শুয়ে আছে এই সওয়াব সে পাবে। উম্মে কুলসুম, থানা লোহাগড়া, ৫ম শ্রেণী। তার প্রশ্ন, আপনি বলবেন কি এতিমদের সাথে কাজের মেয়ের সাথে কিভাবে আচার ব্যবহার করা উচিত? খুবই সুন্দর প্রশ্ন। কাজের মেয়েদের সাথে, কাজের ছেলেদের সাথে আমাদের বাড়ির সমূহে গৃহকর্তা, গৃহকর্ত্রী এবং ছেলেমেয়েরা ভালো ব্যবহার প্রায় করে না, খারাপ ব্যবহার করে।
ভালো ব্যবহার করা উচিত। একথা মনে করা দরকার, আজকে তোমার বাড়িতে যে মেয়েটি থালা বাটি মাজে, জামা কাপড় ধুয়ে দেয়, এমনও তো হতে পারতো তুমিও, তোমার মা বাপ থাকতো না, তুমিও কারো বাড়িতে গিয়ে কারো থালা বাটি মাজতে। এটা কি অসম্ভব না আল্লাহর কাছে সম্ভব? বলো তোমরা, সম্ভব। সেই জন্য মনে করতে হবে যে এটা আমার ছোট ভাই বা ছোট বোন, এই মনে করে তাদেরকে যত্ন করতে হবে। তোমরা যেমন টিভির মধ্যে কার্টুন দেখো, ওরা তখন কাজ করে, কার্টুন ছবি দেখতেছ, অথবা টিভির মধ্যে ন্যাশনাল জিওগ্রাফি বন্য প্রাণীর ছবি টবি দেখতেছ, তখন তোমার কাজের মেয়েটি সেও দেখতে চায়, তাকে ধমক না দিয়ে তাকেও কিছু সময় দেখানো উচিত এসব ভালো ভালো দৃশ্য। তোমরা যখন যা ভালো খাও তাদেরকে, তার থেকে ওরা খুব কষ্ট করে, তাদেরকেও খাইতে দেওয়া উচিত। তাদেরকে তোমরা যেমন ভালো জামা কাপড় পরো, তোমাদের পক্ষে যদ্দূর সম্ভব তাদেরকেও তেমন ছোট ছোট কাপড় চোপড় ভালো দেখে দেওয়া উচিত। এই জন্য ভালো আচরণ করতে আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ রসুল শিখিয়েছেন। কাজের ছেলে মেয়ে এবং এতিম বাচ্চাদের প্রতি যত্ন করতে হবে। আব্দুল্লাহ আল আরমান, শাহ আব্দুল জব্বার ইন্টারন্যাশনাল একাডেমি, এই ছাত্রটি, এই শিশুটি প্রশ্ন করেছে, শুনেছি জীব জন্তুর ছবি আঁকলে গুনাহ হয়, কিন্তু আমাদের যে স্কুলে ড্রয়িং পরীক্ষাতে ছবি আঁকতে হয়, এর পরিণতি একটু বলবেন কি? প্রাণীর ছবি আঁকা থেকে বিরত থাকাই উচিত, কারণ যারা প্রাণীর ছবি আঁকে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে তুমি যে ছবি আঁকছিলে প্রাণীর, এর মধ্যে তুমি জীবন দাও। সে তখন জীবন দিতে পারবে না, তখন তাকে আর যেটা আঁকছিল, যেটা মূর্তি বানায়ছিল, এই সব সুদ্ধা জাহান্নামে যেতে হবে। তো তুমি যে ছবি আঁকতেছো, ছবির মধ্যে কি প্রাণ দিতে পারবে? মনে হয় পারবে। জবাব দিলে না যে, মনে করো একটা বিড়ালের ছবি এঁকেছো, একটা ছাগলের ছবি এঁকেছো, এর মধ্যে কি তুমি প্রাণ দিতে পারবে? কখনোই পারবে না। সেই জন্য এইসব ছবি না এঁকে বরং ছবি আঁকা উচিত চাঁদের, সূর্যের, ফুলের, গাছের, নদীর, সবুজ ক্ষেতের, এই সমস্ত প্রাকৃতিক দৃশ্যগুলির ছবি আঁকাই সুন্দর। তবে তোমরা এগুলি যদি চেষ্টা করো তাহলে এতে তোমরা কামিয়াব হতে পারবে। আমিনুল্লাহ, মায়ের নাম ফাতেমা বেগম, শাহনাজ আক্তার লিপি। শাহনাজ আক্তার লিপির প্রশ্ন, সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় মসজিদ কলোনিতে থাকে, তাও লিখেছে আমানুল্লাহ। সে প্রশ্ন করেছে, সাদ্দামকে ফাঁসি দেওয়া হচ্ছে কিন্তু কেউ রুখে দাঁড়াচ্ছে না, এর কারণ কি? সাদ্দামের ব্যাপারে অনেক প্রশ্ন এসেছে। সাদ্দামের ব্যাপারটা আমি প্রথম দিন এখানে আলোচনা করেছি। আমি এখানে বলেছি যে এখন তো মুসলিম রাষ্ট্রপ্রধানদের কথা বলা উচিত, তাদের বলা উচিত ছিল যে, কেন বলতেছেন ওইটা আমি জানি না, বা জানলেও বলার দরকার নেই। এখানে মুসলিম রাষ্ট্রপ্রধানরা বলতে পারতেন যে, তুমি বুশেরে বলতে পারতেন যে তুমি এইখানে মারণাস্ত্র তালাশ করতে আসছিলা, তা তো তুমি পাও নাই। বুশ যা তালাশ করতে আসছিল তা কি পেয়েছে? বলো ছেলে মেয়েরা, তা কি পেয়েছে? মারণাস্ত্রগুলি পায় নাই। এমনকি শেষ পর্যন্ত এই সাদ্দামরে ধরিয়া সাদ্দামের মাথার চুলগুলি তালাশ করে দেখছে যে চুলের মধ্যেও আছে নাকি মারণাস্ত্র। মুখের মধ্যে টর্চ মারছে যে এর মধ্যে আছে নাকি। তো এটা যখন পাওয়া গেল না, কাজে এখন তুমি আমাদের মাফ করো, আল্লাহর হস্তে বিদায় হও। তো আল্লাহ তাআলা একজন আছেন, দুনিয়ার কেউ যদি রুখে না দাঁড়ায় তো আল্লাহ তাআলা মজলুমের পক্ষে থাকেন। এখন ইরাকিরা হলো মজলুম, অত্যাচারিত, আর আল্লাহ থাকেন অত্যাচারীদের বিপক্ষে, মজলুমদের পক্ষে থাকেন। কাজে এই কাজটি যারা করছে, ইতিহাস অপেক্ষা করতে থাকুক, ইতিহাস কিভাবে চিত্রিত হয়। যারা এই কাজ করতেছে তারাও এর জবাব পাবে। নাজনীন সুলতানা শিমু, 7ম শ্রেণী, তার প্রশ্ন, আমরা যখন কোনো কাজে ভুল করি তখন বড়রা আমাদের শাসন করেন, কিন্তু বড়রা যখন ভুল করে তখন আমরা বলতে গেলে বলে যে আমরা অসভ্য।
এমত অবস্থায় আমরা কি করতে পারি? কিছুই করতে পারবে না। তোমরা যদি কোনো অন্যায় করো, ভুল করো, তাহলে মা বাপ তোমাদেরকে শাসন করবে, এটাই স্বাভাবিক। আর বড়রা যদি ভুল করে তাহলে তোমরা তো তাদেরকে শাসন করতে পারবে না, তবে ভুলটা বলতে পারো যে মা অথবা আব্বা, আপনি যে কথাটা বললেন, এই কাজটা করলেন, এই কাজটা কি করা ঠিক হয়েছে? আমার তো মনে হয় ঠিক হয় নাই। এইভাবে বলা যায়, আদবের সাথে বলতে হবে। তুমি ভুল করেছো এইভাবে না বলে একটু আদবের সাথে তাদেরকে বলতে হবে যে এই কাজটা তো আমার কাছে মনে হয়েছে যেটা ঠিক হয় নাই। এরকম করে আদবের সাথে বলা ঠিক হবে। রকিব হাসান প্রশ্ন করেছে, নোয়াখালী থেকে আসছে, সাইদি সাহেব আপনি কি কোনোদিন ক্রিকেট খেলেননি? ক্রিকেট খেলা তো দূরের কথা, আমি তো ক্রিকেট খেলা বুঝিও না, খালি ওই 4 বুঝি আর 6 বুঝি যেটা দেখায়, এছাড়া আমি কিছু বুঝি না। এবং যত খেলা আছে, কেন যেন ক্রিকেট খেলা আমার কাছে পছন্দ হয় না। ফুটবল খেলা একরকম ভালো লাগে, 2-4টে লাথি খাইলেই সে গোলে চলে যায়, বেশি সময় বসে থাকা লাগে না। আর ক্রিকেট খেলার জন্য সারাদিন বসে থাকা লাগে, এক মহা সমস্যা। হিটলারের নাম শুনছো তোমরা? ওর একটা গল্প আমার মনে পড়ল। হিটলার একবার জার্মান থেকে কলন অথবা বন, ফ্রাঙ্কফুর্ট কোথাও যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি দেখতে পেলেন যে মাঠে কারা খেলতেছে আর চতুর্দিকে অনেক লোক দাঁড়ানো। তিনি দেখে চলে গেলেন। সন্ধ্যাবেলায় তিনি যখন ওই পথে ফিরেছেন তখন দেখেন সেই মাঠ ভরা লোক। প্রশ্ন করলেন, এরা কি তারা যাদেরকে সকালবেলা দেখে গেছিলাম? বলে হ্যাঁ। এটা কি খেলা? তো বলল যে ক্রিকেট খেলা। হিটলার অর্ডার করলো তার পরের দিন যে আমার দেশে ক্রিকেট খেলা চলবে না, কারণ এই খেলা দেখতে গিয়ে মানুষের লেখাপড়া নষ্ট হয়, চাকরি বাকরির ক্ষতি হয়, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস এই বল যে কি অপরাধ করছিল, লাঠির বাড়ির চোটে সারাদিন ঘুরতে থাকে। কাজে এই খেলা আমার দেশে চলবে না। জার্মানিরা বোধহয় এখনো এটা খেলে না, আমি জানি না এখনো খেলে কিনা। কাজে একটা বিরক্তিকর খেলা, হতে পারে ভালো খেলা, যাদের কাছে খেলা পছন্দ হয়, ব্যক্তিগত ব্যাপার। এর দ্বারা আমি কোনো ফতোয়া দিচ্ছি না যে এই খেলা তোমরাও খেলো না বা দেখো না। তবে আমি মনে করি, আমার কাছে মনে হয় যে ওয়েস্টেজ অফ টাইম, সময়ের যথেষ্ট ক্ষতি হয়, সময়ের যথেষ্ট অপচয় হয়। জবামণি আবরার নাবিল, এই 4 জনের প্রশ্ন, কোনো কারণে যদি মিথ্যা কথা বলতেই হয় তাহলে কি আমাদের গুনাহ হবে? মিথ্যা বলবা কেন? কোনো কারণ নাই, মিথ্যা বলবাই না। মিথ্যা কথা বলার যদি কখনো প্রয়োজন হয় তো আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ আমি যেন মিথ্যা না বলি। মিথ্যা কথা বললে যদি মা বাপের 2-4টা থাপ্পড় খাওয়া লাগে তাও ভালো, তবু মিথ্যা কথা বলা উচিত না। এই মিথ্যা থেকে তোমরা বিরত থাকবে। প্রশ্ন, আমার নাম হাফিজা খাতুন। হাফিজা খাতুন শিখা। এখন শিখা বললে অনেকেই আমাকে অমুসলিম মনে করে, তাহলে শিখা নামের সাথে কি ইসলাম বহির্ভূত কোনো অর্থ আছে? আর যদি থাকে তাহলে আমি নামটা কি বাদ দিয়ে দেব? খুবই ভালো হয়, যে নাম বললে পরে মুসলমান হিসাবে চেনা যায় না এরকম নাম বাদ দেওয়া উচিত। আসলে এই দোষটা তো তোমার না, ভুল করেছে মা বাপ যারা নামটা রেখেছে, মা বাপ দাদা দাদি যারা নামটা রেখেছে তারা ভুল করেছে। মানুষেরা ভুল করে অনেক নাম রাখে, যেমন নাম রাখে ডব্লিউ, মন্টু, বল্টু, সেন্টু। এইসব হাবিজাবি নাম যেসব ছেলেদের মেয়েদের থাকে তারা জীবনেও কোনো ভালো ইতিহাস সৃষ্টি করতে পারে না। পৃথিবীতে বল্টু মন্টু নামের কোনো প্রেসিডেন্ট আছে নাকি? এই বল্টু, সেন্টু, তারপরে আর কি ডব্লিউ, এইসব নামের কোনো ব্যক্তি বড় কোনো আলেম বা পীরও হতে পারে না। তোমরা কি শুনছো যে অমুক দেশে একজন বড় আলেম আছে যার নাম হযরত মন্টু রহমতুল্লাহ আলাইহ? আছে নাকি? কাজে এই জাতীয় বাজে নাম যারা, যেসব মা বাবেরা সন্তানদের নাম এভাবে হাবিজাবি রাখে, জীবনেও ভালো হবে না। নাম যেমন মন্টুরা, সেন্টুরা, ডবলুরা তৈরি হয় মাস্তান এবং হাইজাক্কার হওয়ার জন্য, অবশ্যই খারাপ হবে, ভালো হইতে পারবে না।
এই জন্য ভালো নাম রাখা উচিত, মা বাপেরই উচিত এটা। আর যে নামে ডাকলে পরে মুসলমান বলে চেনা যায় না, এরকম নাম তো রাখাই উচিত না। তোমার নাম কত সুন্দর হাফিজা, এর সাথে শিখা রাখার দরকার নাই। তোমার মা বাপকে বলো এই নামটিকে, শিখা শব্দটি বাদ দিয়ে দিতে, তোমাকে অন্য কোনো নামে ডাকুক, হাফিজা বলেই ডাকুক। আর নাম 2-3টা হওয়া ভালো না, নাম একটা হয় ভালো। এটিএম শফিকুল মাওলা, শোভন, ওই একই রকমের বাংলা নাম এসে গেছে। বাংলা নাম ইংরেজি নাম রাখা ঠিক না, নাম সব আরবি হওয়া উচিত, অর্থবহ আরবি। আরবি হইলেই হবে না, অর্থবহ আরবি হইতে হবে। আমি অনেক বছর আগে এখানে এক বক্তৃতায় বলেছিলাম, বাংলাদেশের এক জেলায় গেলাম, সকালবেলায় আমাকে নাস্তা দিবে, তো বাড়িওয়ালা ডাকতেছে তুকাজ্জেবান, তাড়াতাড়ি করে চা নিয়ে আসো হুজুরের জন্য। তা আমি বললাম তুকাজ্জেবান কি? কয় তুকাজ্জেবান আমার মেয়ের নাম। তো মেয়ের নাম তুকাজ্জেবান রাখছেন কেন? কয় যে আল্লাহ তো এটারে খুব পছন্দ করে, সূরা আর রহমানে অন্তত 33 বার আল্লাহ নাম নিছেন, আমি খুশি হইয়া ওই নাম রাখছি। দেখো কি উল্টা পাল্টা নাম রাখলো। কেউ তার সন্তানের নাম রাখে জামাল মিয়া, অথবা সন্তানের নাম রাখে তরিক মিয়া। তো কুয়েতে এরকম এক পাসপোর্টধারী উপস্থিত হয়েছে, বাংলাদেশ থেকে গেছে, তার বাপের নাম জামাল মিয়া আর তার নাম হলো তরিক মিয়া। এখন পুলিশেরা খুব হাসাহাসি করতেছে, লোকেরা জিজ্ঞেস করছে যে আপনারা হাসতেছেন কেন? কয় যে নাম পড়ে হাসতেছি। কয় কারণ কি? কয় কারণ হলো বাপের নাম হলো জামাল মিয়া, জামাল মিয়া অর্থ হলো 100 উট, আর তরিক মিয়া এ শব্দের অর্থ হলো 100 রাস্তা। ওর বাপের নাম 100 উট আর ওর নাম 100 রাস্তা। সেই জন্য নাম রাখতে গিয়ে মা বাপকে শুধু আরবি রাখলেই হবে না, কোনো ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করে নিতে হবে যে এই নামটার অর্থ কি, অর্থ সহকারে অর্থবহ নাম রাখা উচিত। আবরার, নাবিল, শাইখ, তাদের প্রশ্ন, ফজরের নামাজ যদি কোনো কারণে কাজা হয়ে যায় তাহলে ইহা পড়ার সঠিক সময় কখন? ফজরের নামাজ কাজা যখন হইল তোমার, তুমি যখনই ঘুমের থেকে উঠছো আর টের পাইছো যে বেলা উঠে গেছে, তখনই তোমরা ফজরের নামাজটা আদায় করে নেবে। আজকে পর্যন্তই থাক, আবার তোমাদের সামনে কথা বলা যাবে। এখন তোমাদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, ছোট ছোট কচি মাসুম বেগুনা বাচ্চাদের নিয়ে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, যারা জীবনে কখনো গুনাহ করে নাই, যারা মাসুম বেগুনা ফুলের মতো পবিত্র। আল্লাহ তাআলা, তুমি দয়া করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বী যারা কবরে শুয়ে আছে তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা, ছোট ছোট বাচ্চারা যারা আজকে এখানে এসেছে, আল্লাহ তাআলা এই বাচ্চাগুলিকে তুমি বড় বড় শিক্ষিত বানায় দাও, বড় বড় আলেম বানাও, আলেমে রব্বানি হাক্কানি বানাও। এদের জীবনকে তুমি ফুলের মতো পবিত্র সারা জীবন রাখার তৌফিক দিয়ে দাও। এদের মধ্য থেকে এই দেশকে পরিচালনা করার জন্য যোগ্যতা সম্পন্ন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, যোগ্যতা সম্পন্ন নেতা এখান থেকে তুমি তৈরি করে দাও। এরা যেন নকল ছাড়া প্রত্যেক পরীক্ষায় পাশ করতে পারে, এরকমের ব্রেন তাদেরকে দান করো। আল্লাহ তাআলা, দুষ্টমি থেকে তারা বিরত থাকতে পারে তৌফিক দাও। আল্লাহ তাআলা, সব শিশু কিশোরদেরকে আল্লাহ তাআলা এমন বানাও, মা বাবার জন্য জান্নাতে যায়, শিশুরাও যেন জান্নাতে যায়, এক জায়গায় থাকতে পারে, তৌফিক তুমি দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম।